আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি আসলাম। আজকে আমাদের মাদ্রাসায় সম্মানিত দ্বীনি ভাই একটু ছাত্রদের খাবারের আয়োজন করেছে। আমরা নিজেরাই পাক করেছি বিরিয়ানি এবং দুধ দিয়ে পায়েস। আলহামদুলিল্লাহ খাবার অনেক মজাদার হয়েছে, পায়েসটাও অনেক সুস্বাদু হয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সামান্য কিছু পরিবেশ। এই যে পায়েসটা এখানে দেখানো হচ্ছে, পায়েসের রংটা অনেক সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে, আপনারা দেখেন। এরপর যখন রান্না বান্না শেষ হয়ে নামাজ আমরা আদায় করলাম, নামাজ আদায়ের পরে আমরা সমস্ত ছাত্রকে আমরা বসিয়েছি খাবার পরিবেশনের জন্য। আরেকজন ওস্তাদ সে আছে, তো সমস্ত ছাত্ররা খাবারের জন্য অলরেডি বসে গেছে। আলহামদুলিল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা নিজেদের জন্য দোয়া করছেন, নিজের পিতামাতার জন্য দোয়া করতেছেন, এবং যে সকল ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে অনুদান দিয়ে থাকেন তাদের জন্য দোয়া করতেছেন। এমনকি আজকে আমাদের যেই দ্বীনি ভাই আমাদের খাবারের আয়োজন করেছেন তার জন্য দোয়া হচ্ছে। মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা যেন হক্কানি হাফেজ আলেম হিসেবে নিজেকে তুলে ধরতে পারে, দিনের দায়ী হতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন। আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। আরেকটি হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তাহার ওপর রাগান্বিত হন। এজন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই যে কোনো বিপদে আপদে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এক উস্তাদ বাচ্চাদেরকে খাবার পরিবেশন করছেন। তিনি অত্যন্ত আদরের সাথে স্নেহের সাথে বাচ্চাদেরকে খাবার পরিবেশন করে থাকেন। আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবেই আদর দিয়ে আমরা খাবার খাওয়ানোর চেষ্টা করি। মানুষকে খাবার খাওয়ানো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। কেননা এক সাহাবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলটি উত্তম আমাকে যদি বলে দিতেন। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআম, যে মানুষকে খাবার খাওয়ানো এটা অতি উত্তম একটি কাজ। এরপর বললেন, ওয়া তাকরাউস সালাম, এবং যেখানে সেখানে পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, অর্থাৎ মানে পরিচিত হোক অথবা অপরিচিত হোক সকলকে আগে সালাম করা। এজন্য প্রিয় সম্মানিত দর্শক, আমরা যখনই কারো সাথে দেখা সাক্ষাৎ হবে সকলকে আমরা সর্বপ্রথম সালামের ব্যবস্থা করব। প্রত্যেকটা ছাত্র আজকে এই খাবার পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা প্রত্যেকেই সকাল থেকে আমাদের সাথে সহযোগিতা করেছে, মুরগি বাছাই করার কাজ করেছে, আরও বিভিন্ন কাজের মধ্যে তারা নিয়োজিত ছিল, এবং এই কাজ করেছে তারা অত্যন্ত আনন্দের সাথে। বিরিয়ানি খাওয়ার শেষে আমাদের এক উস্তাদ ছাত্রদের প্লেটে পায়েস দিয়ে দিচ্ছে। ওরা অত্যন্ত আনন্দিত। এই পায়েস ওদেরই চাওয়া, যে ওরা পায়েস খেতে খুব পছন্দ করে, এই জন্য ওদের জন্য এই বেশি করে দুধ দিয়ে পায়েস বানানো। তো আমরা দেখতে পেলাম যে এক পাশ থেকে দেওয়া শেষ না হতেই আর এক পাশে চলে যাওয়ার আগেই আবার ওরা আনন্দের সাথে বলে যে আমাদের শেষ হয়েছে, আবার দেন। তখন ওরা অত্যন্ত খুশি ছিল, দেখতে পেয়েছিলাম। সবাই পায়েসটা খুব ভালো করে খেয়েছে। এমনিতেই অনেক গরমের মধ্যে বিরিয়ানি বেশি খেতে পারে নাই, তো পায়েসটা ওরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে ভালোভাবে ওরা পায়েসটা খেয়েছে। তো সম্মানিত দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আমরা যেন আমাদের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালোভাবে আমরা এটাকে পরিচালিত করতে পারি, আমাদের ছাত্র উস্তাদ দিয়ে যেন মাদ্রাসা ভরপুর হয়ে যায়। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।